সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব আলহাজ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। বক্তব্য রাখবেন ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, নো মুসলিম নো সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিকুল্লি নাফসিন আজাল ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। ৫ নং চরমনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের চরমনাই হযরত পীর সাহেব হুজুরের মনোনীত প্রার্থী, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহের সুযোগ্য সন্তান হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেবের এই নলচরের উঠান বৈঠকে আমন্ত্রিত আমার নলচরবাসী, আমি আপনাদের ৫ নং ইউনিয়নের ভোটার না। আমি সবসময় আপনাদের কাছে আসি, বিগত দিনে এসেছি, আজও আসি, জীবদ্দশা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আসবো। আপনাদের চরমনাই আমি একবারে সাজানো গোছানো অনেক কথা বলবো না, কারণ আসলে মূল কথা কি জানেন, পীর সাহেব হুজুর যে কটা কথা বলে গেছেন এরপর আর কোনো বক্তব্যের প্রয়োজন পড়ে না। এরপর আমার নুরি সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান, তারপর প্রার্থী। আপনারা কি মনে করেন যে এই সৈয়দ বংশের রক্তের মধ্যে হারাম আছে? আল্লাহর কসম বলেন, কে আছে? পীর সাহেব হুজুরের রক্তে হারাম আছে? সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের হারাম খেয়েছে? সৈয়দ জিয়াউল করিম জীবনে হারাম মুখে দেবে? জোরে বলেন। আমি আপনাদের কাছে কেন আসছি বলি। আমার চেম্বারে আপনাদের চরমনাই ইউনিয়নেরই কোন জায়গায় তা জানি না, যদি উনি থেকে থাকে তাইলে উনি এখন আসবে এখানে, আমাকে বলবে যে হুজুর আমি আসি। নলচরের লোক না, চরমনাই ইউনিয়নের। উনি কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলেন আমাদের নলছিটি। তো উনি আমার চেম্বারে আসছে, এসে বসছে। উনি পরিচয় দিল যে আমি হুজুর আমার বাড়ি চরমনাই। খুব ভালো করে শুনবেন, বোট টোট পড়ে বলে আমার বাড়ি চরমনাই। তো আমি দাঁড়াই গেলাম, মুসাফা করলাম, বুকে নিলাম, চা নাস্তা খাওয়াইলাম। আমি বললাম আমি তো কৃষি ব্যাংকের ম্যানেজার। আমি বললাম আপনার বাড়ি চরমনাই, আপনি কৃষি ব্যাংকের ম্যানেজার। কৃষি ব্যাংক ম্যানেজার আমার কোনো ব্যাপার না, কিন্তু আপনার বাড়ি চরমনাই জানলে আমি আপনার সাথে গিয়ে দেখা করতাম, আপনি আমার সাথে দেখা করতে আসতে দিতাম না। এ হলো আপনাদের চরমনাইবাসীর প্রতি আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার ভালোবাসা। এদেশের মায়েদেরকে আমি বলি আপনারা আমার মা, বোনদেরকে বলি আপনারা আমার বোন, মেয়েদেরকে বলি আপনারা আমার মেয়ে। আমি নও মুসলিম, আপনারা ঘোষণা দিচ্ছেন নও মুসলিমের মা নেই। এই দেশের নলচরবাসী, চরমনাইবাসী সকল মহিলাদেরকে যারা আমার মায়ের মতো, তাদেরকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। আমি আমার মা থাকলে যেভাবে দোয়া করতাম আপনাদের জন্য সেইভাবে দোয়া করি। একটা ছোট্ট কথা বলি, কেন দোয়া করি, কেন মেয়ে বলছি? আমার মেয়ে নাই, আমি আমার এই দেশের মেয়েদেরকে মেয়ের মতো মনে করে দোয়া করব। আমার বোন নাই, আমি বোনের মতো দোয়া করব। এই কারণে যে আমি মাও পাই নাই, বোনও পাই নাই, আল্লাহ আমাকে একটা মেয়েও দেয় নাই। কিন্তু চরমনাই ইউনিভার্সিটি মেয়েদের কথা আমি জানি, আমি খবর রাখি, মায়েদের কথা আমি খবর রাখি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কবরের কাছে দাঁড়াইয়া এক পাগল দোয়া করতেছে, আল্লাহর এক পাগল। তো এমন সময় আসর আজান দিচ্ছে, উনি মনোজাত সংক্ষেপ করে মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়েছে। ইমাম সাহেব মুসাল্লা এসে বলে একামত। মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, একজন মুরব্বী, আমাদের স্যারের মতো একজন মুরব্বী মসজিদের দরজায় গিয়ে দেখে মসজিদ মাঠের মধ্যে কিছু ছেলে ফেলে খেলাধুলা করতেছে। বিশ্বে কথা বলবেন না বাবা, আপনাদের কি কষ্ট হইবে? আমি এই সাজি বড় কথা বলবো না ইনশাআল্লাহ। তো বলতেছে, মসজিদের দরজায় দাঁড়াই বলতেছে, ও বাবা, যুবকেরা, ছেলেরা, একামত হয়ে গেছে, নামাজে আসবা না? তো ছেলেরা দেখেন না, হাত ধুল মাইখিয়া খেলাধুলো করতেছিল, এই ধুল সরাইয়া প্যান্টের মধ্যে আইসা নামাজ দাঁড়িয়ে গেছে। আল্লাহর এই পাগল চিন্তা করে ছেলেগুলারে এই লোকটা দাওয়াত দিল, আর ছেলেগুলো বিনা উজুতে আইসা নামাজে দাঁড়াই গেল। হাউ ইটস পসিবল? এটা কেমন সম্ভব? তাহলে কি বিনা উজুতে ছেলেরা নামাজ পড়লো? নামাজের ইমাম সাহেব সালাম ফিরে আইসে, এখন মূল কথাটা বলতেছি। তখন সবাই বেরিয়ে যাচ্ছে, এই আল্লাহর পাগল দাঁড়িয়ে বলে, ও সম্মানিত যুবকেরা, সোনামণিরা, ছোট্ট ছেলেরা, তোমরা একটু বসো, তোমাদের সাথে আমার একটু কথা আছে, আমি একজন বিদেশি মেহমান।
মুরব্বীরা কেউ দেখছে, কেউ গেছে, কেউ বসছে, যুবকরাই খুব বেশি বসছে। বসার পরে বললো যে বাবা, একটা দাওয়াতে তোমরা খেলাধুলা বন্ধ করিয়া, বললো যে নামাজ শুরু হয়ে গেছে, তোমরা খেলা বন্ধ করিয়া দৌড় দিয়ে এসে নামাজে দাঁড়াইছে, এই ব্যাপারে আমি খুব খুশি হয়ে গেছি। কিন্তু তোমরা অজু করলা না, এই ব্যাপারে বিনা অজুতে নামাজ হয় বাপ? সেই যুগের কথা আর কি। তো এখন যখন বলছে বিনা অজুতে তোমরা নামাজ পেলে, এই জন্য আমার দুঃখ। তোমরা কি জানো না যে নামাজের জন্য অজু শর্ত? তখন যুবকেরা যারা ছোট ছোট 8-10 বছর 7-8 বছর বয়স, এরা একজন আরেকজনের দিকে তাকাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। তো মুরব্বী বলতেছে, বাবা কি ব্যাপার, তোমরা হাসো, আমাকে ইনসাল্ট করতেছো, তোমরা যে হাসাহাসি করো। এমন সময় 7-8 বছরের একটা ছেলে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, হজরত আপনার ঠিকানাও আমরা জানি না, আর আমাদেরকেও আপনি চেনেন না। আপনি যে আসরের নামাজের আগে কবরটা জিয়ারত করতেছিলেন, এটা কার কবর তা কি জানেন? বাবা তা তো আমি জানি না, তবে শুনেছি মুজাদ্দিদ আল ফেসানির কবর। তো ছেলেটি 8-9 বছর 7-8 বছর বয়স হবে, ছেলেটি দাঁড়িয়ে বলে, হুজুর ওই মুজাদ্দিদ আল ফেসানির বংশের লোক আমরা, ওই মুজাদ্দিদ আল ফেসানির বংশের লোক আমরা, আমরা মুজাদ্দিদ আল ফেসানির বংশের মানুষ। হুজুর আপনি মনে করছেন আমরা বিনা উজুতে নামাজে দাঁড়িয়েছি? আপনি মনে রাখেন, মুজাদ্দিদ আল ফেসানির বংশের ছেলেদের 5 বছর বয়স হওয়ার পরে তারা জানে না মানুষ বিনা উজুতে কেমনে থাকে। বন্ধুরা আমার, এটা ওয়াজের মজলিস না, হাতিতে আস্ত বেল খায়, জানেন তো? আমি শুনছি। কি বেল? মুরব্বী আব্বা, কি বেল? হাতির পেট থেকে আস্তা বেল আবার পায়খানা হয়, কিন্তু বেল ভাঙলে বেলের মধ্যে কিছু নাই। জানেন নাকি মুরব্বীরা? কি আছে না বাজানেরা? কই শুনছি হাতিতে আস্তা বেল গিলে ফেলে, বেল পেটে যায়, পায়খানার সাথে আস্তা বেলই পড়ে, কিন্তু বেল ভাঙে দেখে বেলের মধ্যে কিছু নাই। আপনারা যাদেরকে মনে করছেন বিরাট কিছু, কিচ্ছু নেই। কি বলেন ঠিক না ঠিক? আজকের আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আপনার কত দূরের নেতা? এদেশের বড় বড় নেতাদের সাথে আমাদের ভালো জানে মানুষ হিসাবে, এজ এ ম্যান হিসাবে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, 11 দল, 12 দল, 15 দল, 8 শিশুরেশ্বর, মাঝবাজার, চন্দ্রপাড়া কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই। কারণ এদেশের এই সব মানুষরা মানুষ, এদের ভুল থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে 30 চরমানিকে ভালোবাসে। ভুল থাকতে পারে, ডিভাইডেড করতে জানি না, বিভক্ত করতে জানি না, কিন্তু মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী চায় না যে ছোট্ট একটা চরমানা ইউনিয়নের মধ্যে আপনাদের কারণে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে, দেশের কোনো ক্ষতি হবে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তা আমার বিশ্বাস না যে মাননীয় প্রধানমন্ত্রী চায়। তবে আরো খবর আছে, হাতি অনেক বড়, কিন্তু পায়ের, হাতির পা দেখছেন না? হাতির পায়ের মধ্যে একটা পিঁপড়া ঢুকলে হাতি পাগল হয়ে যায়। জানি রাখে এগুলা। ওই ইমাম দারামি রহমতুল্লাহ কেতাব কি জানি হায়াতুল হায়ওয়ানের মধ্যে আছে না? হায়াতুল হায়ওয়ানের মধ্যে হাতির পায়ের মধ্যে যদি পিঁপড়া ঢোকে, হাতি বড় না পিঁপড়া বড়? কি আশ্চর্য আপনার, হাতি বড় না পিঁপড়া বড়? হাতির পায়ে ছোট একটা পিঁপড়া ঢুকলে হাতি পাগল হয়ে যায়। একটা চরমানা ইউনিয়ন, একটা ইউনিয়ন। আমি মোহতারাম পীর সাহেব হুজুর চেয়ারম্যান হওয়ার পরে, ইসলামী আন্দোলন মোহতারাম আমির চেয়ারম্যান হওয়ার পরে, এই ইউনিয়নের লোকেরা বলছে আমার কাছে, আল্লাহর কসম করে বলি, যে 20 বছর যেই মামলা হ্যাঙ্গিং অবস্থায় ছিল, ঝুলন্ত অবস্থায় রাখছে ওই সমস্ত কুলাঙ্গার নেতারা, তা 20 মিনিটে পীর সাহেব চেয়ারম্যান ফয়সালা করছে। আপনার হাত জায়গায় বলেন ঠিক না ঠিক? এই কনফিডেন্স আপনাদের আছে? বক্তৃতা বেশি দিয়ে তো কোনো লাভ নাই। কি বক্তৃতা দিব? আল্লাহু আকবার। চরমনাই আমার মায়া বোন মেয়েদেরকে বলি, কোন কথা শুনবেন না। পীর পরিবার, সৈয়দ পরিবারকে, আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহর মিশনকে, আল্লামা রেজাউল করিমের মাদ্দাজিলুল আলীর মিশনকে চরমনাইবাসী ধুলিস্যাৎ হতে দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না। তাহলে লোকেরা ওই আওয়ামী লীগের লোকদেরকে বলবে, আওয়ামী লীগের ভাইদেরকে বলি, কোনো দুশ্মনী নাই, আপনার আমার বন্ধু, আমি আপনাদের বন্ধু এজ এ ম্যান হিসাবে। আজকের ওই আওয়ামী লীগের লোকদেরকে বলবে, তোরা খারাপ, তোরা সোনার মানুষ পাইয়া বমি করছো। বিএনপির লোকদেরকে বলবে, তোর মতো খারাপ নাই। আমি আশ্চর্য হয়ে যাই, আমরা ধান বলে নৌকে উঠছে, আর এই মিয়া বিএনপির মহাসচিব একজন ভালো মানুষ শুনেছি, আওয়ামী লীগের মহাসচিবকে আমি ভালো বলি। বিএনপির হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের কারণে
মির্জা ফখরুল সাহেবের চামড়া সালার চড়ের মতো বাস পড়িয়ে গেছে। চিন্তায় চিন্তায় চিন্তা করতে পারেন? দেখেন না মির্জা ফখরুল সাহেবের বর্তমানে দেখেন না, তার এই গালের চামড়া আমার তো পুরো ভাজ হয় না, শুরু হয়েছে এই গায়েলের চামড়া ভাজ হইয়া সালার চড়ের মতো, গরুর ওই যে কোরবানির গরুর চামড়ার মতো ঝুলিয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? দুশ্চিন্তায়, মামলায় মামলায়, চিন্তায় চিন্তায়। আর সেই দলের লোক হইয়া এখন যদি আপনি নৌকায় উঠে থাকেন, তবে ওই দিন শর্ট টাইম 5 থেকে 6,000 ভোট বেশি পেয়ে জিয়াউল করিম সাহেব পাকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হবে। আওয়ামী লীগ সামথিং 2-1 আর একটু ভোট 2-1 বেশি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলবে, যদি এদেশের মানুষ আওয়ামী লীগ না চায় তাহলে চরমনাইয়ে আওয়ামী লীগ ভোট বেশি পাইল কেমনে? চরমনাইয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এর প্রমাণ সালাম রাড়ি। বলবে কি বলবে না? জোরে বলেন, যুবকরা বলেন।